চলতি অর্থবছরে তফসিলি ব্যাংক থেকে রেকর্ড পরিমাণ ঋণ নিয়েছে সরকার, সেই সাথে বেড়েছে ঋণ পরিশোধের পরিমাণও। বিগত সরকারের ঋণের বোঝা, রাজস্ব ঘাটতি ও অর্থনৈতিক অনিশ্চয়তায় বেড়েছে এই নির্ভরতা। 2024-25 অর্থ বছরে প্রথম 11 মাসে তফসিলি ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়িয়েছে 1,08,371 কোটি টাকা, যা গত অর্থ বছরের তুলনায় 57% বেশি। অপরদিকে বাংলাদেশ ব্যাংকের 49,984 কোটি টাকার ঋণ পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। ফলে মোট বকেয়া ঋণের পরিমাণ হ্রাস পেয়েছে প্রায় 32%। চলতি অর্থ বছরে মে মাসের 12 তারিখ পর্যন্ত সরকারের নেট ঋণ দাঁড়িয়েছে 56,116 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য। প্রতিবেদন বলছে, চলতি অর্থ বছরের মে মাসের 12 তারিখ পর্যন্ত তফসিলি ব্যাংক থেকে সরকারের বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,85,000 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে একই সময়ে এই ঋণের পরিমাণ ছিল 68,706 কোটি টাকা। চলতি অর্থ বছরের শুরুতে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ছিল 1,37,000 কোটি টাকা। পরে তা অন্তর্বর্তী সরকার কমিয়ে আনে 99,000 কোটি টাকায়। তবে কেন্দ্রীয় ব্যাংক চায় এই ঋণ 90,000 কোটি টাকার মধ্যে সীমিত রাখতে। আগামী অর্থ বছরের বাজেটে সরকারের ব্যাংক ঋণ নির্ধারণ করা হয়েছে 1,25,000 কোটি টাকা। এর মধ্যে 21,000 কোটি টাকা আসবে সঞ্চয়পত্র ও ট্রেজারি বন্ড বিক্রি থেকে। পাশাপাশি বাজেটের ঘাটতি কমাতে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা হ্রাস ও সামগ্রিক বাজেটের অধিকার কমিয়ে 7,90,000 কোটি টাকায় আনার পরিকল্পনাও রয়েছে সরকারের। ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, দেশের রাজস্ব আদায়ে লক্ষ্য পূরণ না হওয়া, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে ধীর গতি আর ব্যবসা বাণিজ্যে অনিশ্চয়তার কারণে সরকারের ব্যাংক ঋণ বেড়েছে।